মসজিদকে কেন্দ্র করে এর মধ্যে অনেক কথাই আসবে। মসজিদে দান করা, মসজিদে আগে ভাগে দান করা, মসজিদে দান করার সাথে কারো সাথে হিংসা না রাখা, এই সমস্ত কিছু এই বিষয়ের মধ্যে আসবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে সঠিক বলার সাথে সাথে আমাদের সবাইকে তার প্রতি আমল করার সুযোগ করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। মুসলিম সমাজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে চলার জন্য কোরআনের ভাষায় কিছু আমাদেরকে বলেছেন, কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমাদের কাছে পৌঁছেছে। আমাদেরকে দুটোকে সামনে রেখে নিজের জীবনটাকে অতিবাহিত করতে হবে। সর্বপ্রথম, আজ থেকে কয়েকদিন পরে আমাদের এখানে মসজিদ নির্মাণ করব বলে একটা প্রোগ্রাম রেখেছি। সেখানে অনেক কিছু চেঞ্জ করেছি। এই সব জিনিসগুলোকে মাথায় রেখে খুতবাটাকে শুনতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর মসজিদকে ওই সমস্ত লোকেরা নির্মাণ করবে, ওই সমস্ত লোকেরা ওই আল্লাহর মসজিদকে আবাদ করবে। আল্লাহ সার্টিফাইড করছেন কে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। সর্বপ্রথম সে আল্লাহর প্রতি ঈমান আনবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বললেন, ওই ব্যক্তিরা মসজিদকে নির্মাণ করবে যাদের মধ্যে ওই চারটি গুণ পাওয়া যাবে, তারাই ওই মসজিদকে নির্মাণ করবে। চারটি গুণ কি কি? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, ওয়া আকামাস সালাতা সালাত প্রতিষ্ঠা করবে, নামাজ পড়বে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং সে যাকাত প্রদান করবে এবং আল্লাহ ব্যতীত আর অন্য কাউকে ভয় করবে না। আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, যদি এই চারটি গুণ তাদের মধ্যে থাকে তাহলে তারা মসজিদকে নির্মাণ করবে, মসজিদকে আবাদ করবে, মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। তারপরে আল্লাহ শেষে বলছেন, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। তারপরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আসি, যেখানে সাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাতি মিসলাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর তৈরি করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন। আল্লাহু আকবার। এই জায়গায় যদি কোনো মানুষের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দান দেওয়া থাকে, যদি কোনো মানুষের 1 টাকা, 100 টাকা, 1000 টাকা দেওয়া থাকে, 1 লাখ টাকা দেওয়া থাকে, যদি কোনো মানুষ গরিব থাকে, তার সম্পদ কম থাকে, তার অনুযায়ী যদি সে 100 টাকাও মসজিদে দান করে থাকে, বলছেন এত ক্ষুদ্র দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, কি বলছেন? মান বানা মসজিদান কামা ফাসিকাতাতিন আও আসগারা বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি একটি পাখির বাসার ন্যায়, এমনকি সেই বাসার চাইতে ছোট যদি একটি মসজিদ তৈরি করে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য কিয়ামতের দিন জান্নাতে একটি ঘর তৈরি করবে। আলহামদুলিল্লাহ। তো মসজিদে যদি একটি পাখির বাসার সামানও কেউ একটু মসজিদ তৈরি করে, বলা হয়েছে তার চেয়েও ছোট, তাহলে তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে একটি ঘর তৈরি করবে। এখন তো আমরা শুনলাম যে এই কাজ করলে আমরা জান্নাতে ঘর পাবো। এবার আসি, যেমন আমাদের মসজিদে ব্যাপারে এখন আমাদের একটা প্রোগ্রাম আছে, আমরা মানুষের কাছে কাছে গেছি, আলহামদুলিল্লাহ প্রায় খুশি হয়েই দিয়েছি। তারপরে কিছু অনুভব করেছি, যদি আমাদের মনে এই কথাটা থাকে, কি কথা, আমি ওর চাইতে কম এর চাইতে বেশি কিনে দেবো। যদি গরিব থাকে তাহলে বলবে আমি তো 500 টাকা কেন দেবো, আমি 200 টাকার যোগ্য। যে 1000 টাকার যোগ্য সে যদি এটা ভাবে যে ও যদি 500 টাকা দেয় তাহলে আমি 1000 টাকা কেন দেব, যদি এটা ভাবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহু আকবার। মানুষের যদি কোনো কাজে ইখলাস না থাকে, ওর যদি নিয়ত পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু আপনি এই লাভটা পাবেন না, তাই আমাদেরকে মসজিদে দান করতে হবে, মাদ্রাসায় দান করতে হবে। তার ব্যাপারে আরেকটা মশহুর হাদিস, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত দানের দরজা বন্ধ হয়ে যায়। যেমন এখন বেঁচে আছি, নামাজ পড়ব, আমি তার নেকি পাবো। তাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি হাদিসে, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালেহ। যখন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা, সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তিনটা ব্যতীত। তিনটা কি কি? সাদাকাতিন জারিয়া, যে কোনো ব্যক্তি মসজিদ দান করে গেল, মাদ্রাসায় দান করে গেল, এমন কোনো কাজ করে গেল যেই কাজটা যতদিন চলবে ততদিন সে নেকি পেতে থাকবে সে মরার পরে। ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি, এবং এমন জ্ঞান শিখলো যে জ্ঞানে মানুষ উপকার হবে, যে জ্ঞানে মানুষ উপকারিতা পাবে। আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালেহ, এবং এমন সন্তান পৃথিবীর মধ্যে তৈরি করে গেল যে সন্তানটা সে মারা যাওয়ার পরে তার বাবা মায়ের জন্য দোয়া করবে। তো বন্ধুরে আমার, আমাদের যখন মসজিদ তৈরি হচ্ছে, আমরা গ্রামবাসী যারা আছি অন্তর খুলে যখন মসজিদে দান করব, ওই মসজিদ যতদিন মসজিদ চলবে এবং ওই মসজিদে যতদিন নামাজ পড়বে, যে মানুষটা পৃথিবী থেকে চলে গেছে কবরের যে মানুষটা পৃথিবী থেকে চলে গেছে কবরে, তার নেকিগুলি পৌঁছাতে থাকবে। তো এটা আমরা এখন একটা করতে পারবো, শিক্ষা। যদি আমরা বাচ্চাদের শিক্ষা দিই, কোনটা শিক্ষা? যেই শিক্ষায় মানুষ উপকারিতা পাবে, উপকার হবে। কোন শিক্ষা? ওটা হচ্ছে আপনার দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা। আপনি এমনি পৃথিবীতে আরো যত শিক্ষা আছে শিক্ষা নেন, কিন্তু আপনাকে দ্বীনি শিক্ষা নিতে হবে। আপনি যদি আজকে একটা মানুষকে নামাজের দিকে নিয়ে আসেন, ওই মানুষটা যখন নামাজ পড়বে, আপনি যে তাকে নিয়ে এসছেন তার নেকি আপনিও পাবেন, সেও পাবে। যেমন সে ব্যাপারে, যেমন ধরেন যে আরেকটা যেটা আপনি দান করবেন, যেমন কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে 7 জন ব্যক্তি পাবে জায়গা, 7 জন ব্যক্তি। ওই 7 জনের মধ্যে একজন ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা দান করবে। আর দানটা কেমন করবে? যে ওর ডান হাত দান করবে তো বাম হাত টের পাবে না, মানে জানতে পারবে না, তার কষ্ট হবে না, সে অন্তর খুলে দান করবে।
অন্তর খুলে দান করবে, মানুষকে বিরক্ত করবে না। আজকে যদি আপনার কাছে আমাদের ওরা যারা এই মসজিদের দানের জন্য আপনার বাড়ি বাড়ি যাচ্ছে, যদি আপনি তাকে ঘোরান, তাহলে সে লোকটা কষ্ট পাচ্ছে, লোকটা কষ্ট পাচ্ছে। কষ্ট নিয়ে একটা কথা বলি, কথাটা কড়া হলেও বাস্তব। অনেককেই দেখলাম, যদি তার কাছে কালেকশন করতে যাওয়া হয়েছে, 500 টাকা দিলেও কষ্ট হয়। আবার ওই দিনই যখন গরুর মাংস নিতে হবে, তার 1000 টাকার মাংস নেবে। ওকে যদি বলা গেছে আপনি আর কিছু বাড়িয়ে দেন, মসজিদে দিচ্ছেন, বলে কি আমার এইবার অবস্থা খুব খারাপ। তো এইসব যে জিনিসগুলো আছে আমাদেরকে ভাবতে হবে। কারণ যে যদি নিজে নিজে ভাবি যে আমি সপ্তাহে 1000 টাকা এমনিতে খেয়ে শেষ করে দিচ্ছি, যদি একটু কষ্ট করাই যায়, আমি 1000 টাকার না খেয়ে 500 টাকার খেলাম। এটা হচ্ছে কি যে আপনি যে দানটা করে গেছেন, আপনি মরার পরে সাদকাতুন জারিয়া, কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদে মানুষ নামাজ পড়বে ততদিন আপনি তার নেকি পেতে থাকবেন। এই কথাটা মনে হচ্ছে যে বলাটা ঠিক নয়। আমি যতদূর ভাবি ইল্লা মাশাআল্লাহ, কারণ সমাজে আমিও বাস করি, প্রায় মানুষের বেশিরভাগ যখন সময় যায় সে উন্নতির দিকে যায়, অবনতিটা কম হয়। হ্যাঁ, হতে পারে কোনো মানুষের কারণবশত হয়ে গেছে, বেশিরভাগ মানুষের কি হয়, উন্নতি হয়, অবনতিটা কম হয়। হ্যাঁ, যার হয়েছে সে মানুষ দেখতে পাচ্ছে। অনেকেই আছে এমন সময় এসছে যে সময় তার অসুখ, আমরাও দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমাদেরকে অন্তর খুলে যদি আমরা দান করি আর নিয়ত সাফ রেখে দান করি, তাহলে এই মর্যাদাগুলি আমরা পাব। দ্বিতীয় কথা হলো যে আমরা এই জালসায় একটা নিয়ম করেছি, জালসায় একটা নিয়ম করেছি। কি নিয়ম করেছি সেটা হচ্ছে, আগে একটি হাদিস পড়ি তারপরে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইউন ওয়া মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আওজারিহিম শাইউন। এই হাদিসটাতে আমাদের কাজের সাথে মিল আছে, তার জন্যই হাদিসটা পড়া হলো। যেমন আমরা কি করেছি, আমরা এইবারের জালসায়, এইবারের মসজিদের প্রোগ্রাম যেটা করছি, সেই প্রোগ্রামে আমাদের দোকান থাকবে না। এটা আমরা আমাদের সিদ্ধান্ত, সিদ্ধান্ত মানে চূড়ান্ত সিদ্ধান্ত। আর এর দায়িত্বের মধ্যে শুধু মসজিদ কমিটি নয়, আমরা সবাই। এখন ধরেন উদাহরণ বলি, আমার বাবার গলি, আমার সম্পূর্ণ হক আছে, এটা আমার বাবার গলি, আমার জমি, এটা আমার জমি, সম্পূর্ণ হক, হ্যাঁ আপনারই। কিন্তু জালসা উপলক্ষে যেই কথাটা বলা হয়েছে, যেটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। সেটা কি, আমাদের জালসায় দোকান হবে না, মানে হবে না। এখন যদি কেউ বলে আমি আমার গলিতে দোকান করব, তাতে উনার কি, আপনি কিন্তু সমাজ ছাড়া নন। কথাটা যদিও কড়া লাগে, এটা কিন্তু বাস্তব। সমাজ ছাড়া আমিও নই, আপনিও নন। কারণ এই মসজিদে যখন এসছি আমরা একত্রিত হয়ে জামাতে নামাজ পড়তে এসছি, আমাদেরকে সব সময় একত্রিত হয়ে জামাতের সাথে আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে। তাতে কি হবে, আমাদের দল, আমাদের মজবুতি, আমাদের ইমানের জাজবা বাড়বে। আজকে আমাদেরকে ভালো লাগছে না, আমরা এত বড় গ্রামের একটা জামাত করে মসজিদে নামাজ পড়ছি, ভালো লাগছে। তো যেটা আমি বলতে চাইছি যে আমরা যে কাজটা করেছি এটা কি ভালো কাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাই। মুসলিম শরীফের হাদিস। কি বলছেন, কোন ব্যক্তি যখন ভালো কাজ আরম্ভ করবে, আর যখন ওই ভালো কাজ আরম্ভ করার পরে তার পিছন যত লোক ওই ভালো কাজটি করবে, যেই লোকটি প্রথমে ভালো কাজ আরম্ভ করেছে
ওই লোকটি ভালো কাজ করার জন্য তার পিছন পিছন যতজন ভালো কাজ করবে তাদের নেকিগুলি তাকে দেওয়া হবে, এবং যারা ভালো কাজ করবে তাদের নেকির মধ্যে কোনো কম হবে না। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো কাজ। জালসার মধ্যে যদি দোকান আসে তখন কি হচ্ছিল, কিছু মানুষের প্রশ্ন। হ্যাঁ বলছি কি হয়। অনেকেই আছে, আমি আমার অন্তরে হাত রেখে বলবো আমি নই, আপনাকে যদি আমি হাত ধরে বলি আপনি বলবেন আপনি নন। অনেক জঘন্যতম ঘটনা জালসার মধ্যে মধ্যে ঘটে, অনেক কিছু হয়, আমি সেই দিকে যাচ্ছি না। যদি আমরা এই জঘন্য কাজটা এড়িয়ে চলি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুযায়ী আমরা যখন যে ভালো কাজটাকে আরম্ভ করলাম, তারপরে পরে যারা যারা এই ভালো কাজে সংযুক্ত হবে তাদের নেকিও আমরা পাবো আলহামদুলিল্লাহ। আর এখান থেকে একটা মেসেজ যাবে, কিছু কিছু লোকের কথা, দোকান হবে না জালসা হবে না, লোক কি আর হবে? জালসা হবে না। আপনাকে আমি কয়েকটা জালসা প্রমাণ দেবো যেখানে লোক হয়েছে। হ্যাঁ মেনে নিলাম, আমাদের গ্রামে বানিয়াডোলের লোক ছাড়া আর কোনো লোক আসলো না, আমরা শুনবো, আমরা কম আছি? এই যতটা লোক বসে আছি আজকে আমরা এখানে মসজিদের মধ্যে, এই লোকটি যদি আমরা স্টেজে বসি, যেই স্টেজটা আমাদের তৈরি হবে ওই স্টেজে জায়গা হবে না। আমি তো সবাইকে চিনি। আপনি কেন বসবেন দোকানে? আজকে জুমার খুতবা চলছে, কিছুদিন পূর্বে খাতিব সাহেব বললেন এটা একটা ভালো রাস্তা মানুষকে হেদায়েত করার জন্য, যেটা হচ্ছে কি খুতবার মাধ্যম। এখানে দোকান নেই, একটাও দোকান নেই, মানুষ এসছে কেন এসছে? ইবাদত করবে, জুমার নামাজ আদায় করবে বলে। আমাদের একটা জেহনিয়াত বনে আছে, আমাদের একটা ব্রেন বনে আছে কি জালসায় যাব, জিলেবি নেব, খাবো, চলে আসবো। আমি বলছি ওই লোকটার প্রয়োজন মনে করিয়েন না আপনি। যেই লোকটা এই কথা ভাবে আমি জালসায় যাব, মসজিদের প্রোগ্রামে যাব, 1 কেজি জিলেবি নেব আর নেওয়ার পরে বাড়ি ফিরে আসবো, আপনি ওই লোকটার প্রয়োজন মনে করিয়েন না। হ্যাঁ আপনি ওর প্রয়োজন মনে করেন যে ইনশাআল্লাহ ওই লোকটাই আবার ভাববে চলো কিছু শুনে আসি। দোকান না থাকলে মানুষের মাইন্ডে অটোমেটিক কথাটা আসবে কি চলো শুনে আসি, এখন তো দোকানটা কিছু শুনতে পাবো। অনেক জালসায় দেখলাম, দুঃখ লাগে, আমি আমার ব্যক্তিগত কথা বলে আমি জালসায় যাই না। এমন কি আমাদের গ্রামও জালসা হয় তো খুব কম যাইনি, আমি যাই না, কারণ আমাকে সেটা খারাপ লাগে। যদি আমি এটা অন্তরে খারিজ করে গিয়ে থাকি বা করে থাকি তার নাকি আমি পাবো। আপনার ওই জালসায়, যেই জালসায় আপনার দোকান আছে, যেখানে আপনার চলাচল ঠিক নেই, আমি খুলে বলছি না, যেখানে আপনার চলাচল ঠিক নেই সেই জায়গায় সহযোগিতা করা থেকে আমার বিছানায় এশারের নামাজ পড়ে ঘুমানোটা অনেক ভালো। তাই বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি ভালো কাজ করে, ভালো কাজ করার পরে পরে তার পিছন পিছন যত লোক ভালো কাজ করবে ওই তাদের নেকিগুলি সেই যে লোকটা ভালো কাজ আরম্ভ করেছিল সেই লোকটা তার নেকি পাবে এবং ওর নেকির মধ্যে কোনো কমি হবে না। তারপরে আবার বলছেন ওয়ামান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা, ওর বিপরীত কথা একটাই। কি বিপরীত কথা? যদি কোনো ব্যক্তি মন্দ কাজ শুরু করে, এমন মন্দ কাজ শুরু করলো, যেমন ধরে নেন আজকে আমরা একটা ভালো কাজ আরম্ভ করেছি, সেই লোকটা ভাবলো যে আমার এই গলির মধ্যে আমি একটি দোকান লাগাবো, তার ওই দোকান লাগার কারণে আরো লোক বলবে আমি লাগাবো, আরো লোক বলবে আমি লাগাবো, যতজন তার পরে পরে ওই কাজে লিপ্ত হবে তার গুনাহগুলি তাকেও নিয়ে নিতে হবে এবং যারা করবে তাদের গুনাহ কমবে না। তো নেকি করলে আপনি নেকির ভাগীদারি হবেন, গুনাহ করলে আপনি গুনার ভাগীদারি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা বলছে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আমি এই বিষয়টাকে পড়তে গিয়ে, এই বিষয়টাকে দেখতে গিয়ে, একটি হাদিস পড়তে গিয়ে নিজের অন্তরখানা কেঁপে উঠেছে। সেটা যখন আপনিও ঠান্ডা মাথায় ভাববেন, সময় শেষ বলে শেষ করছি, আপনি বুঝতে পারবেন কতটা কঠিন
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন সর্বপ্রথম 4টা মানুষের হিসাব নিকাশ হবে। সেই 4টা মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে একজন শহীদকে আনা হবে। ওই শহীদকে আনার পরে পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যা যা নিয়ামত দিয়েছিলেন, সব নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে স্মরণ করিয়ে দিবেন এবং সমস্ত নিয়ামত তাকে স্মরণ হয়ে যাবে। তারপরে বলবেন, আল্লাহ তোমাকে যে আমি এত নিয়ামত দিয়েছিলাম, তুমি বলো আমার কি করে এসেছো। ওই ব্যক্তি বলবে, আমি আপনার রাস্তায় জিহাদ করেছি, যুদ্ধ করেছি, যুদ্ধ করে আমাকে আমি শহীদ করে নিয়ে এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, না কাযাবতা, তুমি মিথ্যা বলছো। তুমি এই জন্য জিহাদে যুদ্ধ করেছিলে, তুমি এই জন্য শহীদ হয়েছিলে যাতে করে তোমাকে পৃথিবীর মানুষ বলে তুমি যোদ্ধা, তুমি শক্তিবান। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বরে এমন একটি শব্দ এসেছে যেখানে বলছেন কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন দ্বিতীয় নম্বরে ওই ব্যক্তিটাকে আনবে যাকে আল্লাহ শিক্ষা দিয়েছে, যে আলিম। তারপরে বলা হয়েছে ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা কোরআনের শিক্ষা নিয়েছে, তাকে দেখার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, তোমাকে আমি পৃথিবীর মধ্যে এমন নিয়ামত দিয়েছিলাম, তোমার নিয়ামতগুলিকে তুমি কি করেছো? ওই আলিম বলবে, আমি যে শিক্ষা নিয়েছিলাম এই শিক্ষা আমি মানুষকে শিখিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। একজন কোরআন পাঠকারী, যারা কোরআন পড়ে, যাকে বলা হয় কারি, ওই কারিকে বলা হবে, তোমাকে আমি নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামতগুলি তাকে স্মরণ করা হবে। সে নিয়ামতগুলি সে স্মরণ করবে আর বলবেন, তুমি তো এমন সুন্দর কোরআন পড়তে, এমন সুন্দর কোরআন পড়তে জানতে, তুমি তোমার ওই পড়াশোনা নিয়ে তুমি কি করেছো? আল্লাহর সামনে বলবে, আল্লাহ গো, আমি আমার ওই শিক্ষা দিয়ে মানুষকে শিখিয়েছি, মানুষকে শুনিয়েছি, আমি এই নিয়ত করে শুনিয়েছি যাতে করে তোমাকে আমি লাভ করতে পারি। আল্লাহ বলবেন, না না, তুমি মিথ্যা বলছো। লাস্টে আল্লাহ বলছেন, তাদেরকে টানো এবং হেঁচড়ে জাহান্নামে ফেলে দাও। আল্লাহু আকবার। তারপরে শেষে বলছেন, ওই ব্যক্তিটাকে আনা হোক যে ব্যক্তিকে আমি পৃথিবীর মধ্যে এমন মাল দিয়েছিলাম, এমন ধন দিয়েছিলাম, তার মালের ধনের কোনো কমি ছিল না। এত মাল দিলাম, এত ধন দিলাম, দেওয়ার পরে তখন ওই লোকটাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি বলো, আমি তোমাকে এত সম্পদ দিলাম, এত কিছু দিলাম, তুমি আমার ওই সম্পদ নিয়ে কি করলে? বলবে, আল্লাহ গো, তোমার এমন কোনো পথ ছিল না যে পথটাকে তুমি ভালোবাসতে, আমি তোমার সমস্ত পথে আমি খরচ করেছি গো মাওলা। আল্লাহ বলবেন, না না, তুমি এই জন্য খরচ করেছিলে যাতে তোমাকে মানুষ বলে, যাতে তোমার মানুষ এলান করে যে তুমি ওই ব্যক্তি, যে ব্যক্তি 50,000 টাকা 1 লাখ টাকা দান করেছো। তোমার যদি এই নিয়ত ছিল আর তোমার নিয়ত অনুযায়ী তোমাকে মানুষ বলেছে তুমি দানশীল, তুমি বীর, আল্লাহ বলছেন তুমি মিথ্যা বলেছিলে। এই লোকটাকে বলা হয়েছে তুমি ওকে টেনে নিয়ে যাও এবং জাহান্নামে নিক্ষেপ করে দাও। আল্লাহু আকবার। একজনও ব্যক্তি এই হাদিসের মধ্যে বেঁচে নেই। শহীদ যদি হয়েছে, যদি মনের মধ্যে একটুখানি কিছু থেকেছে, তাকে জাহান্নামে যেতে হবে। দান করেছে, মনের মধ্যে যদি একটু কিছু বেশি এসেছে, আমি অনেক বেশি দিয়েছি, তাকে জাহান্নামে যেতে হবে। শিক্ষা নিয়েছে, মনের মধ্যে যদি আসে যে আমি অনেক বেশি শিক্ষা নিয়েছি, আমি মানুষকে শিক্ষা দিচ্ছি, আমি খুব সুন্দর কোরআন পড়ছি, আর মানুষ আমাকে বলছে আপনি খুব সুন্দর পড়ছেন, যদি অন্তরে এটা থাকে, তাহলে বলা হবে তুমি একে জাহান্নামে ঠেলে দাও।